আগামী বছর থেকে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে ফের পাশ ফেল ফেরাতে চলেছে কেন্দ্রীয় সরকার। শিক্ষা মন্ত্রকের তরফে একটি বিজ্ঞপ্তি দিয়ে এমনটাই জানানো হয়েছে। তবে অকৃতকার্য হওয়া পড়ুয়াদের ফের পরীক্ষা দেওয়ার সুযোগ থাকবে। যে সমস্ত শিক্ষার্থীরা অকৃতকার্য হবে অর্থাৎ ফেল করবে, তারা পরীক্ষার ফলাফল বার হবার 2 মাসের মধ্যে পরীক্ষায় বসার সুযোগ পাবে। দ্বিতীয় পরীক্ষাতেও কোনো পড়ুয়া সফল না হলে তাকে পরবর্তী ক্লাসে উন্নীত করা হবে না, এমনটাই জানানো হয়েছে শিক্ষা দপ্তরের প্রকাশিত বিজ্ঞপ্তিতে। তবে বিজ্ঞপ্তি অনুযায়ী কোনো পড়ুয়াকেই স্কুল থেকে বিতাড়িত করা যাবে না। দ্বিতীয়বারের পরীক্ষায় সফল না হওয়া পড়ুয়াদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে সহায়তা করবেন শ্রেণী শিক্ষকেরা। 2019 সালে কেন্দ্র শিক্ষার অধিকার আইনে বদল এনে জানিয়েছিল, দেশের সব প্রান্তে পড়ুয়াদের বুনিয়াদী শিক্ষার বিষয়টি সুনিশ্চিত করতে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে কাউকে ফেল করানো হবে না। 5 বছরের মধ্যে সেই শিক্ষার অধিকার আইন ফের বদলাতে চলেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের নয়া পাশ ফেল নীতি কার্যকর হতে চলেছে কেন্দ্রীয় বোর্ডের নিয়ন্ত্রণাধীন দেশের 3000-এর বেশি স্কুলে। এই তালিকায় রয়েছে কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয় ও সৈনিক স্কুলগুলিও। তবে বহু ক্ষেত্রে স্কুল শিক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকে সংশ্লিষ্ট রাজ্যগুলি। ইতিমধ্যেই দেশের 16টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চল কেন্দ্রের নীতি অনুসরণ না করে পঞ্চম এবং অষ্টম শ্রেণীতে, আর পশ্চিমবঙ্গ সহ বাকি রাজ্যগুলি কেন্দ্রের নীতি মেনেই চলছিল। 2020 সালে পাশ ফেল প্রথা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশেষজ্ঞ কমিটি গঠন করেছিল পশ্চিমবঙ্গ সরকার। বিশেষজ্ঞদের অধিকাংশই পাশ ফেল ফেরানোর পক্ষে মত দিয়েছিলেন। এ বিষয়ে আপনার মত কি? অবশ্যই কমেন্ট করে জানান। সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।